ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। এফএফসি ম্যাথ একাডেমি। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.4-এর স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ চ্যাপ্টার 2 সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা ক খ পর্যায়ক্রমে সমাধান করব। প্রিভিয়াস ক্লাসে আমরা 1-এর ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ধারণ করো ক খ ঘ সমাধান করেছিলাম। আজ আমরা 2-এর সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার ক খ সমাধান করব। প্রশ্নে বলা আছে ক 2/5, 7/10, 9/40। তাহলে আমরা এই ভগ্নাংশগুলোর লসাগু করব, অর্থাৎ এই ভগ্নাংশের হরগুলো লসাগু। প্রথম ভগ্নাংশের উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর। এখন আমরা এই হরগুলো লসাগু বের করব। লসাগু বের করার সহজ পদ্ধতি হচ্ছে যেটা বড় সংখ্যা ওইটাকে বাকি দুটা দ্বারা কি ভাগ যায় কিনা। যেমন 5 দিয়ে যায় 5 8-এ 40, 10 দিয়ে যায় 4 10-এ 40। আমাদের হরগুলো লসাগু হবে 40। তাহলে লিখব যে প্রদত্ত ভগ্নাংশ প্রদত্ত ভগ্নাংশগুলোর হর হচ্ছে 5 10 40 এর লসাগু। প্রদত্ত ভগ্নাংশের হরগুলোর লসাগু হচ্ছে কত বের হয়েছে 40। তাহলে আমরা সমান 40 এখানে লিখছি, তোমরা অন্য অপর পাশে লিখবা, দেখা যাবে না তো এই জন্য 40। এখন প্রথম ভগ্নাংশ হচ্ছে 2/5। তো প্রথম ভগ্নাংশটি আমরা লিখব। প্রথম ভগ্নাংশ সমান লিখতে হয় না, তারপর আমি লিখে দিচ্ছি প্রথম ভগ্নাংশ 2/5। এখন বুঝার বিষয় হচ্ছে এই যে লসাগুটা আমরা কি করব। লসাগুটা আমরা প্রথম ভগ্নাংশের হর দিয়ে যে লসাগু করেছি ওই লসাগুটা আমরা যেটা হবে ফল, এখন আমরা এটাকে ভাগ করব। কি দিয়ে ভাগ করব? হর দিয়ে ভাগ করব। এখন আমরা লসাগুকে হর দিয়ে ভাগ করে নেব। আগে ভাগ করে নেব, যেহেতু এখানে এই পাশে ভাগ করে নেব। 40 যেহেতু 40 ভাগ প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। 40 ভাগ 5 সমান 8 হবে। 5 দিয়ে যদি আমি 40-কে ভাগ করি তাহলে 5 8-এ 40, অর্থাৎ 8 দাঁড়ালো। এখন আমরা এই ভাগের ফলটা হচ্ছে আমরা লবের সাথে গুণ করব। ইভেন হরের সাথেও করব, লব হর দুটোর সাথে গুণ করব। তাহলে আমরা লিখব 2/5, যেভাবে সেভাবে 2 এর সাথে গুণ করলে 8, তারপর 5-এর সাথেও গুণ করব। যে লবের সাথে ভাগের ফল যেটা হচ্ছে ওটা গুণ করব, আবার হরের সাথেও গুণ করব। এটা আমি বোঝার জন্য এখানে নোট আকারে লিখে দিলাম। লিখে দিচ্ছি তোমরা যেন সহজে এই অঙ্কটা বুঝতে পারো। আমি একটু দাগ দিয়ে দিচ্ছি বোঝার জন্য। এখন রেজাল্ট হচ্ছে 8 2 16, 5 8-এ 40। সমহর মানে হচ্ছে সবগুলোর হর যেন সমান হয়, তাহলে হবে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এই ভগ্নাংশটা এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশ করব, তৃতীয় ভগ্নাংশ করব, যাতে তিনোটা রেজাল্ট অর্থাৎ হর সমহর সমান হয়, অর্থাৎ সবগুলো হর যেন 40 হয়। যদি হয় তাহলে এটাই হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আমরা দ্বিতীয় ভগ্নাংশ লিখব। এখন দ্বিতীয় ভগ্নাংশ গণিতকে কখনো ভয় পাওয়ার কিছু নেই, কারণ গণিত হচ্ছে প্র্যাকটিস। যে যত বেশি প্র্যাকটিস করবে গণিত ততটা তার কাছে ইজি মনে হবে। এখানে হচ্ছে 7/10 ইকুয়াল, পরে দেব আমরা। আগে আমরা হচ্ছে কি লসাগুটা করে নেব। 40 ভাগ হর দিয়ে করব 10। এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করছি। 4 10-এ 40, অর্থাৎ লসাগু
ভাগফল হচ্ছে 4। আমরা 4 হর এবং লবে গুণ করব। লব এবং হরে গুণ করব। লব হচ্ছে 7, 7-এর সাথে 4 গুণ করব। হর 10, 10-এর সাথে 4 গুণ করব। গুণ করার পরে 4 7 28, গুণফল 28, 4 10 40, গুণফল 40। এখন আমরা তৃতীয় ভগ্নাংশ করব। এখানেও সমহর অর্থাৎ সমান হর হয়েছে। এটা লব, এটা হর, এটা লব, এটা হর। তাহলে তৃতীয় ভগ্নাংশ। আমি কিন্তু তোমরা সহজে বোঝানোর জন্যই এতগুলো কথা বলি, যাতে তোমরা ইজিতে কোথায় বুঝো না যাতে বুঝতে পারো, ওই জন্য। তৃতীয় ভগ্নাংশ সমান হচ্ছে 9/40। তাহলে আমরা 9/40 লিখতেছি সমান। এখানে আমরা আবার ভাগ করে নিব, যেহেতু দিবা, যেহেতু চিহ্নটা, যেহেতু 40, যেহেতু লসাগু হচ্ছে 40 ভাগ তৃতীয় ভগ্নাংশের হর, তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে 40 সমান সমান 1। 40 দিয়ে 40-কে ভাগ করলে 1 হয়। তাহলে আমরা হর এবং লবে 1 গুণ করে দেব। 9 গুণ 1 বাই 40 গুণ 1, যাতে সমহর অর্থাৎ সমান হর বিশিষ্ট হয়। 40 একে 40, 9 একে 9। তাহলে এখন বোঝা যাচ্ছে যে এই ভগ্নাংশগুলো হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে আমরা লিখব যে সুতরাং সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো ভগ্নাংশ যথাক্রমেও লিখতে পারো বা ভগ্নাংশ সমান লিখতে পারো। 16 বাই, প্রথমটা হচ্ছে 16/40 হয়েছে, আমরা লিখলাম কমা, দ্বিতীয়টা হচ্ছে 28/40, পরবর্তীটা হচ্ছে 9/40, ব্র্যাকেটে উত্তর লিখে দেবা। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে খ, 17/25, 23/40, 57/120। সরি, এখানে 57 না, 6 তাহলে আমরা এখানে প্রথমে আগের নিয়মে প্রদত্ত ভগ্নাংশগুলো হর 25, 40, 120 এর লসাগু বের করব। এখন লসাগু বের করতে হলে কি হবে, যে উভয় সবগুলা যেন সবগুলাকে বড় সংখ্যাগুলা যেন ছোটগুলা দিয়ে যায়। এখানে দেখা যাচ্ছে এই দুইটা জোড় 25 দিয়ে এটা কোনোটাই যাবে না, তার মানে আমরা এগুলার লসাগু করতে হবে। তো এখন আমরা হচ্ছে হরগুলো বসাবো, বসিয়ে আমরা লসাগু করব। এখানে প্রথম দ্বিতীয় দুটি সংখ্যা হচ্ছে জোড়। লসাগু করার নিয়ম হচ্ছে 0 অথবা জোড় সংখ্যা থাকলে তাকে আমরা জোড় দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখন 2 দিয়ে করব, 2 দিয়ে ভাগ করতে হয়। এখন 25 তো 2 দিয়ে যায় না, আমরা 25 বসায় ফেলবো। 25, 40 2 দিয়ে গেলে হচ্ছে 20 দুগুণে 40, 120 হচ্ছে 60 দুগুণে 120, এভাবে পর্যায়ক্রমে করব। এখন আবারও জোড় সংখ্যা দুটো আছে, কারণ একটা তো বিজোড়, এই জন্য আমাদের 2 দিয়ে করতে হবে। 2, 25 থেকে যাবে 25, 20 হচ্ছে 10 দুগুণে 20, 30 দুগুণে 60। এখন আবারও 2 দিয়ে যাবে, যতক্ষণ যায় আর কি। 2 দিয়ে গেলে হচ্ছে 25, 5 দুগুণে 10, 15 দুগুণে 30। এখন কিন্তু সর্বশেষ 5 দিয়ে যাবে, যাতে এমন ভাবে ভাগ করতে হবে যাতে শেষে মিলে যায়। 5 দিয়ে আমরা করলে এখন 5 5 25, অর্থাৎ 3টা 5 দিয়ে যাবে। 1 5 1, এখানে হচ্ছে 3 3 5 15, এখানে আর কিছু 2 বার করে নেই, অর্থাৎ 3ও একবার, 1 একবার, এখানে আর ভাগ যাবে না কোনো কিছু দিয়ে। তাহলে আমরা এগুলো কি গুণ করে ফেলবো। এখন গুণ করলে হচ্ছে 3 5 15, 15, তারপর হচ্ছে 15 দুগুণে 30। এখন এখানে কিন্তু আমি চাইলে 5 যেহেতু একবার আছে, তাহলে এইভাবে গুণ করতে পারি। আমরা উপর থেকে গুণ করি। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 8 40, 40 আর 5 গুণ করলে 4 5 20, অর্থাৎ 200 হয়। 200-র সাথে 3 গুণ করলে 600 হয়, 600। এটা তোমরা চাইলে আমি আবার করে দিচ্ছি। 2 দুগুণে 4,
এই দুটা মিলে 4, 4 দুগুণে 8, 5 8 40, 40 5 200, 200 আর 3 গুণ করলে হচ্ছে 600, 3 দুগুণে 6, 0 2টা, তাহলে 600। এই আমরা এখন এই লসাগুকে আমরা প্রথম ভগ্নাংশ দিয়ে হর এবং লবে গুণ করব ভাগ করার পরে। এখানে জায়গা হবে না, আমি এখান থেকে লিখছি। এখানে আমাদের প্রথম ভগ্নাংশ হচ্ছে 17/25, 17/25 লিখলাম। আর লসাগু যেটা বের হয়েছে ওই লসাগুকে আমরা পূর্বের ন্যায় হর দ্বারা ভাগ করবো, অর্থাৎ 25 দ্বারা ভাগ করব। ভাগ করলে দ্বারা হচ্ছে তোমরা ক্যালকুলেটর ভাগ করে নিবে অথবা আলাদা পাশে ভাগ করে নিবে। এখন আমি যদি এখানে করি তাহলে অঙ্কের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তারপরেও করে দিলে ভালো হতো যে আমরা আলাদা করে নিব। আলাদা করে নিলে হচ্ছে 24 দ্বারা 600 ভাগ 25কে যদি আমি 625 দিয়ে 600কে ভাগ করি তাহলে 24। তোমরা ক্যালকুলেটরে করে নিবে। আর যদি না বুঝো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, প্রয়োজনে আমি এটা আরো একবার তোমাদের জন্য সলভ করে দেব। তাহলে আমরা যে ভাগফলটা হবে ওটা আমরা লবে এবং হরে গুণ করব। ছোট লবের সাথে 24 গুণ করব, ইভেন নিচেও গুণ করে দেব 24। এই গুণটাও হচ্ছে তোমরা ক্যালকুলেটরে করে নিবে যদি ক্যালকুলেটর ইউজ করা যায়, আর যদি না করা যায় হাতে করা যায়। 24 গুণ করলে দাঁড়ায় হচ্ছে 208। তারপর হর তো 24 আর 25 সাথে গুণ করলে আবারও সেই 600 হয়, 600। এখন আমাদের দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশ সমান হচ্ছে 23/40। আমরা 23/40 লিখব, ইকুয়াল 23/40 গুণ দিয়ে দেব। তারপর এখানে আমরা আবার ভাগ করে নেব। 600 ভাগ দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 40। এটা তো অনেক ইজি যে 0 0 থাকলো, তাহলে আমরা 0 চলে গেছে। এখন হচ্ছে 4 15 60 আর থাকে 60, তাহলে 4 দিয়ে যদি ভাগ করে 4 15 60, এখানে রেজাল্ট হবে 15। কারণ এখানে এমনি দেখা যাচ্ছে যে 4 15 60 আর 0 এই 0 0, অর্থাৎ 15 আর 40 গুণ করলে হচ্ছে কি 600। এখন 15টা আমরা এখানে লবে গুণ করে দেব, তারপর হরেও গুণ করে দেব। 15 আর 23 গুণ করলে হয় হচ্ছে 345। তোমরা গুণ করে নিবে। 40 4 15 60 আর 0 600। এখন আমাদের তৃতীয় ভগ্নাংশ। তৃতীয় ভগ্নাংশ 67/120। তাহলে আমরা এখানে ভাগ করে নেব এটা আগে। 67/120 একটু বড় করে দাগ দিয়ে দিই। তারপর ইকুয়াল সমানের জন্য আমি আগে লিখে রাখলাম যাতে অঙ্কটা সোজা হয়। 600 ভাগ 120 হর দিয়ে ভাগ করছি। তৃতীয় ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করছি। তাহলে হচ্ছে 12কে হচ্ছে এখানে 5 12 60, তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 5। এখানে 5 উভয় পক্ষে গুণ করব, অর্থাৎ লবে এবং হরে। এখন গুণ করলে হবে এক সংখ্যা হলে গুণ করা। 5 7 35, 5 হাতে 3, 5 6 30 33, 5 0 0 5 12 60 600। এখানে দেখা যাচ্ছে যে প্রথম ভগ্নাংশে হর 600, দ্বিতীয় ভগ্নাংশে হর 600, তৃতীয় ভগ্নাংশে হর 600। তাহলে আমরা লিখতে পারি যে এই ভগ্নাংশদ্বয় যেগুলো সমহর হলো ওগুলো আমরা লিখবো, লিখে বলবো এই সমহর, এগুলো যেহেতু সমহর আমরা সাজিয়ে এটা লিখবো। আর এখানে আমরা যেহেতু লিখব, যেহেতু সুতরাং সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো, সমহর বিশিষ্ট
সমহর বিশিষ্ট ভগ্নাংশ। প্রথম ভগ্নাংশের সমহর যেটা দাঁড়ালো 208/600, দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 345/600। পর্যায়ক্রমে লিখছি 345, তারপর 335/600। ও এবং লিখতে পারে, ও লিখতে পারে, এটা না লিখলেও হবে। 335/600 উত্তর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এমন আরো গণিতের ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এফএফসি ম্যাথ একাডেমির সঙ্গে থাকুন। ধন্যবাদ।